হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আইডেম্পিয়ার ভিডিও ম্যানুয়াল। আমরা এই ম্যানুয়ালে দেখে নিব কিভাবে আমাদের যে সেলস ইনভয়েস হলো সেই ইনভয়েসের এগেনস্টে আমরা পেমেন্ট রিসিভ করে নেব। তো আমরা ফার্স্টে লগ ইন করে আমরা চলে যাব পেমেন্ট উইন্ডোতে। আমরা এখানে লিখে ফেলি পেমেন্ট উইন্ডো। আমরা এখানে এর আগে আমরা দেখেছি কীভাবে ভেন্ডর ইনভয়েসের থেকে টাকা পেমেন্ট করতে হয়। এখন আমরা কিভাবে কাস্টমার ইনভয়েস কাস্টমার থেকে রিসিভ করবো টাকা সেটা দেখে নিই। আমরা সেম প্রসেস, আমাদের প্রসেসটা সেম। আমি ফার্স্টে একটা নিউ রেকর্ড দিয়ে আমার অ্যাকাউন্ট সিলেক্ট করবো, কোন অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে। আমার অ্যাকাউন্ট সিলেক্ট করলাম এবং এখানে অবশ্যই ডকুমেন্ট টাইপটা খেয়াল রাখতে হবে। এপি পেমেন্ট করব যখন আমরা কাউকে টাকা দিব, পেমেন্ট করব, ভেন্ডরকে টাকা দিব। আর এআর রিসিভ হবে যখন আমরা টাকা রিসিভ করব কাস্টমারের থেকে। সো আমরা যেহেতু কাস্টমার থেকে টাকা রিসিভ করছি, আমরা এআর রিসিভ দিব। এরপরে যেটা করতে পারি, বাকি প্রসিডিউর আমার সেম। আমি চাইলে আমার ইনভয়েসের নাম্বার দিতে পারি, কাস্টমারের নাম দিয়ে করতে পারি। সো এই মুহূর্তে আমার ইনভয়েসের নাম্বারটা মনে নেই, সো আমি কাস্টমার থেকে করি। স্ট্যান্ডার্ড কাস্টমার, আমি জানি আমি স্ট্যান্ডার্ড কাস্টমারের কাছে বিক্রি করেছি। সো তার নামে যে ইনভয়েস থাকবে সেগুলো এখন আমাকে এখানে শো করবে। আমি এখান থেকে রিফ্রেশ দিলেই শো করবে সেটা। এখানে একটা ইনভয়েস থাকার কথা, এই যে আমার যে 2,500 টাকার ইনভয়েস, এটা আসলে ডকুমেন্ট নাম্বার ছিল 10,002, সরি 1,02, সেটা শো করছে। আমি এটা সিলেক্ট করে নেব। এই বাকি প্রসেস সেম। আমার সিলেক্ট করার পর অটোমেটিক এখানে 2,500 টাকা দেখাচ্ছে। আমি চাইলে ওভার আন্ডার এর মাধ্যমে কম বেশি রিসিভ করে নিতে পারি। যদি আপাতত আমরা ফুল পেমেন্টটা রিসিভ করে নিচ্ছি, এখানে আমার আর কিছু করার নেই। আপনার যদি প্রয়োজন হয় আপনি চাইলে এখানে কোনো ডেসক্রিপশন রেখে দিতে পারেন পেমেন্ট উইন্ডোতে। এরপরে অবশ্যই সেভ করব আমরা ডকুমেন্টটা। সেভ করার পরে আমি এখানে কমপ্লিট দিয়ে দেবো। ওভার আন্ডার প্রসেসটা আমরা অর্থাৎ কম বেশি পার্শিয়াল পেমেন্টের প্রসেসটা আমরা এর আগে ইনভয়েস ভেন্ডরে দেখে নিয়েছি। আপনার যদি সেটা প্রয়োজন হয় আপনি ইনভয়েস ভেন্ডরের যে ম্যানুয়ালটা আছে সেটা দেখলে আপনার পরিষ্কার হয়ে যাবে ব্যাপারটা। এখানে দুটো প্রসেস সেম। সো আমি এখানে কমপ্লিট দিয়ে দেবো। কমপ্লিট দিলে এখানেও ঠিক একটা অ্যালোকেশনের মাধ্যমে অ্যাকাউন্টিং সিস্টেম একটা ইন্টারিম অ্যাকাউন্টিং ফেলবে। আমরা এর আগে ইনভয়েসের মাধ্যমে যে অ্যাকাউন্টিংটা দেখেছিলাম সেখানে পড়েছিল যে আমার সেলস ফ্রম ব্রিক ক্রেডিট হয়েছিল এবং অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট হয়েছিল, অর্থাৎ আমার রিসিভেবল জেনারেট হয়েছিল। এখন যেহেতু আমার রিসিভেবলটা আমি রিসিভ করে নিলাম টাকাটা ব্যাংকে, সো আমার ব্যাংকে টাকা ঢুকবে, ব্যাংক অ্যাকাউন্ট অথবা চেকিং অ্যাকাউন্ট হবে ডেবিট। এখানে আমি দেখতে পাচ্ছি চেকিং অ্যাকাউন্ট আমার ডেবিট হয়েছে এবং এই যে এটা আমার যে ইন্টারিম অ্যাকাউন্ট চেকিং আনঅ্যালোকেটেড রিসিপ্ট ক্রেডিট হয়েছে। সো এটা আপনাকে আগেও দেখিয়েছি আমরা যে একটা অ্যালোকেশন পরে মাঝখানে, সেই অ্যালোকেশন অ্যাকাউন্টিংটা আমরা দেখেছি যে এই আমার যে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট হয়েছিল সেটাকে সিস্টেম ক্রেডিট করে একটা ইন্টারিম অ্যাকাউন্টে টাকাটা ফেলে, যেটার নাম হচ্ছে চেকিং আনঅ্যালোকেটেড রিসিপ্টস, এবং পেমেন্ট করার পর সেই ইন্টারিম অ্যাকাউন্টটাও নীল করে দেয় ক্রেডিটের মাধ্যমে এবং সেই টাকাটা আমরা ট্রান্সফার করে নিই আমাদের ব্যাংকে। সো আমরা এখানে আপাতত শেষ করছি আমাদের পেমেন্ট প্রসেস রিসিভ করা সেলসের এগেনস্টে। আমরা সেলসের প্রসেসটা আরেকবার যদি একটু রিক্যাপ করে নিই। আমরা সেল অর্ডার করেছিলাম স্ট্যান্ডার্ড কাস্টমারকে, তার অর্ডার করার পর আমরা শিপমেন্ট করেছি। যেই শিপমেন্টে আমরা কস্ট প্রাইসে আমাদের অ্যাকাউন্টিং পড়েছিল কস্ট অফ গুডস। শিপমেন্ট করার পরে আমরা একটা ইনভয়েস জেনারেট করি আমাদের সেলস অর্ডার এগেনস্টে। সেই ইনভয়েসটার মাধ্যমে আমরা রিসিভেবল তৈরি করি, অ্যাকাউন্টিং রিসিভেবল তৈরি হয় এবং লাস্টে আমরা সেই ইনভয়েসের এগেনস্টে যখন পেমেন্ট করে দিলাম আমাদের রিসিভেবলটা কমে গিয়ে আমাদের অ্যাকাউন্টে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে, এই অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যায়। সো এটাই হচ্ছে আমাদের সেলস প্রসেস। আশা করি আপনারা এই ভিডিওটা আপনাদেরকে সাহায্য করবে ভবিষ্যতে কাজ করার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।